দুজন বন্ধু প্ল্যান করে একটি মার্ডার করে এবং এই প্ল্যানটা তারা এত মাথা খাটিয়ে করে যার ফলে পুলিশকে তাদেরকে ধরতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। এবং সেই প্ল্যানটা আসলে কি ছিল সেই সব কিছু দেখবেন আজকের এই ভিডিওতে। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি মার্ডার বাই নাম্বারস। মুভির গল্পটা শুরু হয় দুটো ছেলেকে দেখিয়ে যারা কিনা তাদের নিজেদের মাথায় বন্দুক ধরে রেখেছে, কারণ তারা বেঁচে থাকতে চায় না, বরং মরে যেতে চায়। কিন্তু এমনটা করার আসল কারণ কি? যাই হোক, এখন এখান থেকে মুভিটা ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং আমাদেরকে দেখানো হয় একটি কলেজ, যেখানে একটি ছেলে যার নাম জাস্টিন, সে শিক্ষকের বদলে প্রতিটা ছাত্রকে লেকচার দিতে থাকে। আসলে তাদের ক্লাসে এই জাস্টিন নামের ছেলেটি খুবই মেধাবী এবং বুদ্ধিমান। যদিও সে কম কথা বলে, কিন্তু সে কথা না বললেও সবকিছু বুঝে ফেলে। এমনকি জাস্টিন মনে করে সে তার বুদ্ধি দিয়ে সব রকম কঠিন কাজই করতে পারবে। এমনকি সে যদি কোনো মার্ডারও করে ফেলে তবুও পুলিশ তাকে ধরতে পারবে না। একই সময় এই ক্লাসে আরো একটি ছেলে থাকে যার নাম রিচার্ড। আর এই ছেলেটি ঠিক জাস্টিনের উল্টো, কারণ সে পড়াশোনা মোটেও করতে চায় না এবং একইভাবে সে কোনো কিছুর পরোয়া করে না, কারণ তার ফ্যামিলির কাছে প্রচুর টাকা রয়েছে। আর এই কারণে জাস্টিন যখন লেকচার দিতে থাকে সে বিভিন্ন রকম ভাবে তাকে অপমান করে। এখন এই ক্লাস শেষ করে এরা দুজন একটি পুরনো বিল্ডিং এ দেখা করে, কিন্তু তারা মারপিট করে না, বরং একে অপরের সাথে ভালোভাবে গল্প করে। আসলে এরা দুজন সব সময় একে অপরকে বিরক্ত করলেও তারা আসলে ভালো বন্ধু হয়। আর এই কারণেই তারা দুজন ভবিষ্যতে কি করবে সেই সব নিয়ে আলোচনা করতে শুরু করে দেয়। তাদের দুজনেরই লক্ষ্য তারা একটি মার্ডার করবে, আর এই মার্ডারটা এমন ভাবে করবে যাতে কোনো পুলিশ কোনো রকম প্রমাণ খুঁজে না পায়। অন্যদিকে দুজন ডিটেকটিভকে দেখানো হয়, যাদের একজনের নাম কেসি এবং তার সহযোগী পার্টনার শ্যাম, যারা কিনা একটি মার্ডার কেসের তদন্ত শুরু করছে। কেসি আজ পর্যন্ত কোন রকম কেস অসমাপ্ত রাখেনি, অর্থাৎ সে সব রকম জটিল কেস সমাধান করে এসছে। এখন কেসি সেই মৃতদেহের কাছে পৌঁছায়, যেটা কিনা একটি নদীর পাশে পড়ে রয়েছে। যাবার সময় সে লক্ষ্য করে মাটিতে বেশ কিছু পায়ের ছাপ রয়েছে এবং একইভাবে সে লক্ষ্য করে কেউ একজন এখানে বমিও করেছে। এখন সে যখন ফাইনালি মৃতদেহের কাছে পৌঁছায় সে লক্ষ্য করে এটা একটা মেয়ের মৃতদেহ এবং তাকে গলা টিপে মার্ডার করা হয়েছে এবং একইভাবে তার হাতের মধ্যমা আঙুলটা কেটে নিয়েছে। কেসি আরো দুটো জিনিস খুঁজে পায়, একটা হলো একটি মাথার চুল এবং দ্বিতীয়টি হলো লাল হলুদ রঙের দুটো সুতো। এখন এই সব দেখে এরা কিছুই বুঝতে পারে না। এমনকি তাদের সমস্যা আরো বেড়ে যায় যখন এই পুরো মার্ডার কেসের ফরেন্সিক রিপোর্ট তাদের কাছে চলে আসে এবং রিপোর্টে লেখা থাকে তারা কোন রকম হাতের ছাপ, আঙুলের ছাপ খুঁজে পায়নি। এখন এই সব কিছু দেখে কেসি সোজা সেই মৃত মেয়েটির বাড়িতে চলে যায় এবং ঘরে ঢুকতেই তারা লক্ষ্য করে নিচের মেঝেতে কাদা পায়ের ছাপ রয়েছে। এখন প্রশ্ন হলো, গত কয়েকদিন ধরেই এখানে বৃষ্টি হচ্ছে না, তাহলে এই কাদা পায়ের ছাপ কি করে আসলো? যাই হোক, এরপর কেসি লক্ষ্য করে এই ঘরে অনেক জিনিস ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, যেটা দেখে সে বুঝতে পারে এই মার্ডার করার আগে এই দুজনের মধ্যে ফাইট হয়েছিল। একইভাবে সেখানে রক্তের দাগও দেখতে পায় এবং একটি ঘড়ি থাকে যেটা কিনা ভেঙে নিচে পড়ে রয়েছে এবং তার মধ্যে 9:30 বেজে রয়েছে। সে ভালোভাবে বুঝতে পারে এই ঘটনা নিশ্চয়ই 9:30 ঘটেছে। কেসি একটা জিনিস লক্ষ্য করে, আর সেটা হলো সে এই মার্ডার কেসে সব রকম প্রমাণ পেয়ে যাচ্ছে, কিন্তু আসল ভিলেন কে এই সব প্রমাণ দিয়ে সে বের করতে পারছে না। তাই সে বুঝতে পারে কোথাও না কোথাও তার ইনভেস্টিগেশন করতে গিয়ে ভুল হচ্ছে। একই সময় আমরা দেখি রিচার্ড এই ডিটেকটিভের সব রকম কাজ দূর থেকে দাঁড়িয়ে লক্ষ্য করছে এবং এরপর সে তার বন্ধু জাস্টিনের কাছে ফিরে যায় এবং এখানে আমরা জানতে পারি এই মেয়েটিকে আর কেউ নয়, স্বয়ং এই দুই বন্ধু মিলে মার্ডার করেছে এবং ইচ্ছে করে সে সমস্ত রকম প্রমাণ চারিপাশে ছড়িয়ে রেখে দিয়েছে, যাতে ইনভেস্টিগেশন করার সময় পুলিশ সম্পূর্ণ কনফিউজ হয়ে যায়। এখন রিচার্ড মনে করে পুলিশ তাদেরকে খুব সহজেই ধরে ফেলবে, কিন্তু জাস্টিন তাকে বোঝায় এটা কখনোই সম্ভব নয়, কারণ মৃতদেহের শরীরে যে চুলটা পাওয়া গেছে সেটা মানুষের নয়, বরং একটি বাদরের। সে আরো বলে যদি ডিটেকটিভ সব রকম প্রমাণ একসাথে করে ফেলে এবং এর মধ্যে দিয়ে কোনো ক্লু খুঁজে ফেলেও তবুও তারা ধরা পড়বে না, বরং ধরা পড়বে সেই ব্যক্তি যাকে তারা ফাঁদে ফেলেছে। এখন সেই ব্যক্তিটা আসলে কে সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এদিকে কেসি সেই পায়ের ছাপের একটি প্রিন্ট আউট বের করে এবং লক্ষ্য করে এটা খুবই দামি একটি জুতো, যেটা সাধারণ মানুষ কিনতে পারবে না। আর এই শহরে সবচেয়ে বড়লোক একটি ফ্যামিলি রয়েছে, আর সেটা হলো রিচার্ডের ফ্যামিলি। তাই কেসি এবং তার সহযোগী স্যাম রিচার্ডের সাথে দেখা করে এবং তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু রিচার্ড কনফিডেন্টের সাথে উত্তর দেয়। সে বলে কিছুদিন আগেই
তার এই জুতোটা কলেজের লকারে রেখেছিল এবং সেখান থেকে চুরি হয়ে গেছে। এমনকি সে এর জন্য পুলিশের কাছে কমপ্লেন করেছে। এখন কেসি তাকে ডাইরেক্ট সেই দিনটার কথা জিজ্ঞাসা করে যেদিন মার্ডার হয়েছে এবং তাকে বলে, তুমি সেদিন কোথায় ছিলে? রিচার্ড তাকে জানায় সে তার বন্ধুদের সাথে পড়াশোনা করতে ব্যস্ত ছিল। এখন এই কথা শুনে কেসি তার কাছ থেকে সেই বন্ধুগুলোর নাম নিয়ে নেয় এবং তারপর তার সহযোগী সেই বন্ধুর বাড়িতে গিয়ে এই সব কিছু কনফার্ম করে এবং অদ্ভুত ব্যাপার, রিচার্ডের কথা মতো প্রত্যেকটা বন্ধুর কথা মিলে যায়। তার বন্ধুদের কথা মতো রিচার্ড তাদের সাথে পড়াশোনা করছিল এবং মাঝখানে পিজা কেনার জন্য সে মার্কেটে চলে যায় এবং টাকা শেষ হয়ে যাওয়ার কারণে সে লোকাল এটিএম থেকে টাকা তুলতেও চলে যায়। এখন স্যাম এই সব কিছুই ছবি সহ প্রমাণ কেসিকে দেখায়। স্যাম এই প্রমাণ দেখে বিশ্বাস করে নেয় এই কাজ রিচার্ড করেনি, কিন্তু কেসির এই প্রমাণে বিশ্বাস হয় না, বরং তার সন্দেহ রিচার্ডের ওপরই থেকে যায়। পরের দিন সকালে রিচার্ড জাস্টিনের সাথে দেখা করে এবং তাকে আনন্দের সাথে এই সব খবর জানিয়ে দেয় যে কিভাবে সে ডিটেকটিভকে বোকা বানিয়েছে। কিন্তু জাস্টিন এতে আনন্দ পায় না, বরং তাকে শান্ত হতে বলে এবং বোঝায় যতক্ষণ না সেই মানুষটি ধরা পড়ছে যাকে তারা ফাঁসিয়েছে ততক্ষণ আমাদেরকে চুপ থাকতে হবে। অন্যদিকে কেসির সন্দেহ রিচার্ডের ওপর আরো বেড়ে যায়, তাই সে তাকে পার্সোনাল ভাবে জেরা করতে চায়। কিন্তু যেহেতু রিচার্ডের ফ্যামিলি খুব ধনী, তাই তার বাবা মা কখনোই কোনো সঠিক প্রমাণ না পেলে তার ছেলেকে ছাড়বে না। আর এভাবে বেশ কয়েকটা দিন কেটে যায় এবং একদিন স্যাম কেসিকে ফোন করে জানায় সে সেই বমির কিছু স্যাম্পেল পরীক্ষা করেছে এবং এই পরীক্ষা করে সে এক বিশেষ ধরনের রান্না করা খাবারের স্যাম্পেল খুঁজে পেয়েছে, যেগুলো কিনা এই শহরের একটি রেস্টুরেন্টেই রান্না করা হয়। এখন কেসি সঙ্গে সঙ্গে সেই রেস্টুরেন্টে চলে যায় এবং রেস্টুরেন্টের মালিকের কাছে জিজ্ঞাসা করে সেদিন রাতে এখানে কি রিচার্ড নামের কোনো ছেলে এসছিল। কিন্তু রেস্টুরেন্টের মালিক তাকে জানায় রিচার্ড নামের কেউ আসেনি, কিন্তু একজন ছেলে এসছিল যে কিনা রিচার্ডের বন্ধু হয় আর তার নাম ছিল জাস্টিন। কেসি লক্ষ্য করে এই জাস্টিন সেই একই খাবার অর্ডার করেছে যেমনটা তারা পরীক্ষা করার পর জানতে পেরেছে। তাই কেসি জাস্টিনের সম্বন্ধে সব রকম ইনফরমেশন নিয়ে সোজা তার সাথে দেখা করে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি কি রিচার্ড নামের কাউকে চেনো? জাস্টিন খুব সুন্দরভাবে উত্তর দেয় এবং জানায় সে রিচার্ড নামের একটি ছেলেকে চেনে যে কিনা তাকে সব সময় বিরক্ত করে। আসলে রিচার্ড এবং জাস্টিন তাদের ক্লাসে ইচ্ছে করেই তারা একে অপরের সাথে ঝগড়া করে, যাতে প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে নেয় তারা আসলে বন্ধু নয় বরং শত্রু। আর আজ এমনটা করার কারণেই সে কেসিকে খুব সহজেই বিশ্বাস করিয়ে ফেলে সে এবং রিচার্ড আসলে বন্ধু নয়। এখন কেসি তাকে বিভিন্ন রকম ভাবে প্রশ্ন করে এবং জাস্টিন খানিকটা ঘাবড়ে যায় এবং এই অবস্থায় সে এমন কিছু উত্তর দিয়ে দেয় যেগুলো শুনে কেসি অবাক হয়ে যায়, কারণ এই উত্তরে সে রিচার্ডের সম্বন্ধে এমন কিছু জানায় যেগুলো কিনা কোনো বন্ধুই অন্য বন্ধুর সম্বন্ধে বলতে পারবে। তাই জাস্টিন মুখে তাদের সম্পর্ক শত্রু বললেও কেসির সন্দেহ আরো গাঢ় হয়ে যায়। একইভাবে কেসি বুঝতে পারে জাস্টিন যদি ওই সময় রেস্টুরেন্টে খাবার খেতে ব্যস্ত থাকে তবে সে এই কাজ করতে পারবে না, তাই সে আরো একবার কনফিউজড হয়ে যায়। এখন এর মধ্যে তার সহযোগী অফিসারের কল চলে আসে এবং সে জানায় ইতিমধ্যে তারা এমন একজন মানুষকে খুঁজে পেয়েছে যার সাথে এই কেসের সমস্ত রকম প্রমাণ মিলে যাচ্ছে। কেসি সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছায় এবং জানতে পারে এই ব্যক্তির নাম হলো রে। আসলে রেই হলো সেই ব্যক্তি যাকে ফাঁসানোর জন্য জাস্টিন এবং রিচার্ড এই সব রকম প্ল্যান করেছে। কেসি এখানে জানতে পারে রে আগের থেকে ড্রাগসের ব্যবসা করত। এখন সে সবার প্রথমে তার বাড়িতে ঢোকে যেখানে রে থাকে না, কারণ সে পালিয়ে গেছে। এখন কেসি লক্ষ্য করে মৃতদেহের পাশ থেকে সে যেমন সুতো খুঁজে পেয়েছিল ঠিক একই সুতো দিয়ে এই বাড়িতে একটি কার্পেট বানানো রয়েছে। একইভাবে সে লক্ষ্য করে ঘরের মধ্যে একটি বাদর রয়েছে এবং এই বাদরের মাথার চুলের সাথে সেই মাথার চুল একদম মিলে যাচ্ছে। এমনকি এই অবধি নয়, স্যাম কেসিকে জানায় তারা তদন্ত করে জানতে পেরেছে রে রিচার্ডের জুতো চুরি করেছে। এখন এই সব প্রমাণ দেখে তারা রেকে খোঁজা শুরু করে দেয়। রাত হলে রিচার্ড সবার প্রথমে সেই জায়গায় পৌঁছায় যেখানে রে লুকিয়ে রয়েছে এবং তাকে এমন ভাবে মার্ডার করে যেন দেখে মনে হয় সে আত্মহত্যা করেছে। আর এমনটা করার কারণ যাতে কেসি এই কেসটা এখানেই বন্ধ করে দেয়। পরের দিন সকাল হলে স্যাম সোজা হসপিটালে চলে যায় যেখানে কেসি ভর্তি রয়েছে। আসলে সেদিন রের বাড়িতে থাকা বাদরটা তাকে কামড়ে দিয়েছিল এবং এই কারণে সে বেশ অসুস্থ হয়ে পড়েছে। এখন স্যাম তাকে জানায় সে রিচার্ডের সেই জুতোটা খুঁজে পেয়েছে এবং একইভাবে সেই কাটা আঙুলটাও সে খুঁজে পেয়েছে। আর এই সবকিছুই রের সাথে মিলে যাচ্ছে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো কাল রাতে রে আত্মহত্যা করেছে, যার অর্থ হলো এই মার্ডার রে করেছিল।
এবং সে পুলিশের ভয়ে কাল রাতে আত্মহত্যা করে ফেলেছে। কিন্তু এই কথা শুনে কেসির কনফিউশন আরো বেড়ে যায়, কারণ মার্ডার করার সময় মানুষটি মেয়েটির হাতের আঙুল কেটেছে, যার অর্থ হলো যে মার্ডার করেছে সে একজন সাইকো। কিন্তু একজন সাইকো কখনোই পুলিশের ভয়ে আত্মহত্যা করবে না, আর এই জিনিসটা কেসিকে চিন্তায় ফেলে দেয়। অন্যদিকে রিচার্ড জাস্টিনের গার্লফ্রেন্ডের সাথে দেখা করে এবং তাকে সে মিথ্যে ভালোবাসার আশা দেখিয়ে তার সাথে ইন্টিমেট হয়। এমনকি এই অবধি নয়, সে এই পুরো ঘটনার একটি ভিডিও রেকর্ড তৈরি করে ফেলে এবং তারপর সেই রেকর্ডটা জাস্টিনকে দিয়ে দেয়। এবং এই রেকর্ড এমনভাবে সে করে যাতে মেয়েটির ছবি দেখা যায় কিন্তু তার ছবি দেখা না যায়। একইভাবে জাস্টিনকে সে জানায় তার গার্লফ্রেন্ড তাকে ঠকাচ্ছে, কারণ মেয়েটি মোটেও ভালো মেয়ে নয়। আসলে জাস্টিন মেয়েটিকে খুব পছন্দ করে, তাই প্রথম দিকে সে বিশ্বাস করে না, কিন্তু যখন সে ভিডিও ফুটেজ দেখে তখন তার বিশ্বাস চলে আসে। একইভাবে তার মনে প্রচুর রাগ তৈরি হয়ে যায়, কিন্তু তবুও সে নিজেকে কন্ট্রোল করে ফেলে। পরের দিন সকালে রিচার্ড জাস্টিনের সাথে দেখা করে এবং এবার জাস্টিন তাকে তার কিছু ভুলের কথা জানিয়ে দেয়। সে বলে সে ভুল করে সেই মার্ডার স্থানে বমি করে ফেলেছে এবং সেখান থেকেই পুলিশ তদন্ত করে এটা বের করে ফেলেছে যে সেদিন রাতে আমি সেই রেস্টুরেন্ট থেকে খাবার কিনেছি। এখন এই কথা শুনে রিচার্ড রেগে যায় এবং তাকে আরো একবার বাজে বাজে কথা বলতে শুরু করে দেয়। আর এবার জাস্টিন সহ্য করতে পারে না, সে সঙ্গে সঙ্গে তার গালে একটি চড় মারে এবং তাকে চুপ করিয়ে দেয়। এখন যেহেতু এরা দুজন বন্ধু, তাই পুনরায় তাদের ঝামেলা মিটিয়ে তারা একটি রেস্টুরেন্টে খাবার খেতে চলে যায়। কিন্তু তারা যখন রেস্টুরেন্টে পৌঁছায় ঠিক একই সময় কেসি সেখানে চলে আসে এবং সে তাদেরকে দেখে ফেলে এবং সে ভালোভাবে বুঝতে পারে এরা দুজন একে অপরের বন্ধু হয়, কিন্তু তারা তাকে মিথ্যে বলেছে। এখন এই সব কিছু দেখে কেসির মাথায় নতুন নতুন আইডিয়া আসতে শুরু করে দেয়। সে সবার প্রথমে ঠিক তেমন একটি ঘড়ি কিনে নিয়ে আসে যেমনটা সে মৃত মেয়েটির বাড়িতে দেখেছিল এবং তারপর সে ঘড়িটা ওপর থেকে নিচে ফেলে দেয় এবং তার ধারণা সঠিক হয়ে যায়, কারণ এই ঘড়িটা কোনো রকম নষ্ট হয় না। কিন্তু যখন সে সেটা জোরে করে নিচে আঁচড়ে ফেলে তখন সেটা টুকরো টুকরো হয়ে যায়। আর এখান থেকে সে প্রথমবার বুঝতে পারে এই ঘড়ির টাইমিং এবং ঘড়ি ভাঙা সবকিছুই সেই হত্যাকারী তাদেরকে কনফিউজ করার জন্য করেছে। এমনকি কেসি এখানেই থামে না, এরপর মেয়েটির বাড়ির সামনে থাকা জলের ট্যাঙ্কের কাছে চলে যায় এবং সেখানে একটি ডিভাইস লাগানো থাকে যার মধ্যে অটো টাইমিং ব্যাপার রয়েছে এবং সে সেটা ভালোভাবে চেক করে এবং জানতে পারে এই ডিভাইসটা ঠিক ভোর 3:30-র সময় অন হয়ে যায় এবং তারপর ঘাসে অটোমেটিকভাবে জল পড়তে শুরু হয়। আসলে এই সবকিছু চেক করার একটাই কারণ, এই মেয়েটিকে মার্ডার করার আগে এবং মার্ডার করার দিন পর্যন্ত কোনো রকম বৃষ্টি হয়নি, কিন্তু তবুও সে ঘর থেকে কিছু কাদা পায়ের ছাপ খুঁজে পেয়েছে। তাই কেসির বিশ্বাস এই মার্ডারটা হত্যাকারী ঠিক 3:30-র সময় করেছে, যখন এই জলের কলটা অটোমেটিকভাবে অন হয়েছিল। অন্যদিকে সেই মেয়েটি যে কিনা জাস্টিনের গার্লফ্রেন্ড হয় এবং রিচার্ড যাকে ঠকিয়েছিল, সে সোজা ডিটেকটিভ স্যামের কাছে চলে যায় এবং রিচার্ড তার সাথে কি কি করেছে সবকিছু বলে দেয়। একইভাবে সকাল হলে ডিটেকটিভ অফিসারগুলো জানতে পেরে যায় সেই বমির মধ্যে থাকা ডিএনএ এবং জাস্টিনের ডিএনএর সাথে একদম ম্যাচ করে যাচ্ছে, যার অর্থ হলো সে সেদিন সেই জঙ্গলে অবশ্যই গিয়েছিল। এখন অনেক কিছু প্রমাণ একসাথে জড়ো করার পর এই অফিসাররা জাস্টিন এবং রিচার্ডকে প্রশ্ন করার জন্য তাদেরকে একটি বদ্ধ রুমে নিয়ে আসে এবং দুজনকেই আলাদা আলাদা রুমে জেরা করা শুরু করে দেয়। প্রথমে ডিটেকটিভ স্যাম রিচার্ডকে মিথ্যে কথা বলে। সে জানায় তুমি জাস্টিনের গার্লফ্রেন্ডের সাথে কি কি করেছো সবকিছুই জাস্টিন জানতে পেরে গেছে, আর এই কারণে তোমরা যেই প্ল্যানটা করেছো সেই সব কিছুই জাস্টিন আমাদেরকে বলে দেবে। অন্যদিকে অন্য রুমে কেসি জাস্টিনকে প্রশ্ন করতে শুরু করে দেয়। কেসির বিশ্বাস এই সব কিছুই রিচার্ড করেছে এবং জাস্টিনের সাথে মিলেমিশে করেছে, তাই সে জাস্টিনকে বলে তুমি তোমার বন্ধুর সম্বন্ধে যা যা জানো সবকিছুই আমাদেরকে বলে দাও। তুমি যদি এমনটা করো তবে আমরা তোমায় ছেড়ে দেব। কিন্তু তখনই রুমে জাস্টিন এবং রিচার্ডের উকিল প্রবেশ করে এবং এই দুজনকে ছাড়িয়ে নিয়ে এখান থেকে চলে যায়। এখন রিচার্ড ভালোভাবে বুঝতে পারে তারা ধরা পড়ে যাবে, তাই একজন পুলিশ অফিসারকে সে কল করে এবং তাকে ঘুষ দেবার জন্য চেষ্টা করে, কিন্তু সেই পুলিশ অফিসার ফোনটা কেটে দেয় এবং একইভাবে কেসিকে জানিয়ে দেয় রিচার্ড কিভাবে তাকে ঘুষ দেবার চেষ্টা করেছে। এখন এই সবকিছু জানতে পেরে কেসির সঙ্গে সঙ্গে রিচার্ডের বাড়িতে চলে যায় এবং সেখানে গিয়ে সে লক্ষ্য করে রিচার্ড সেখানে নেই এবং এরপর সে জাস্টিনের বাড়িতে চলে যায়, কিন্তু সেখানেও জাস্টিন থাকে না। কিন্তু এখানে এসে কেসি একটি গোপন বাংকারের মতো খুঁজে পায়, যেটা দেখে সে বুঝতে পারে সেই মেয়েটিকে মার্ডার এই ঘরের মধ্যেই করা হয়েছে। অন্যদিকে জাস্টিনের গার্লফ্রেন্ড জাস্টিনকে সবকিছু সত্যি সত্যি জানিয়ে দেয় এবং বুঝিয়ে দেয় কিভাবে তার বন্ধু রিচার্ড তার সাথে খারাপ ব্যবহার করেছে
এখন এই কথা শুনে জাস্টিনের খুব রাগ হয় এবং সে তার রাগ কন্ট্রোল করে ফেলে। আর ঠিক তখনই তার ফোনে রিচার্ডের কল আসে এবং সে একটি ফার্ম হাউসে তার সাথে দেখা করতে বলে, কারণ ইতিমধ্যে পুলিশের হাত থেকে তাদেরকে রক্ষা পাবার জন্য প্ল্যান বানাতে হবে। এখন জাস্টিন সেখানে চলে যায় আর এখানে এসে তাদের প্ল্যান একটাই হয়, আর সেটা হলো একে অপরকে মেরে ফেলা। আসলে এই মার্ডার করার আগে তারা প্ল্যান বানিয়েছিল তারা যদি ধরা পড়ে যায় তবে তারা একে অপরকে মেরে ফেলবে, আর এটাই আমরা মুভির প্রথম সিনে দেখেছি। এখন ফায়ার করার আগে জাস্টিন তার বন্দুক দিয়ে শূন্যে একটি গুলি ফায়ার করে, শুধু চেক করার জন্য তার মধ্যে গুলি রয়েছে কিনা। কিন্তু রিচার্ড এমনটা করে না, আর এটা দেখে জাস্টিনের সন্দেহ হয়। তাই সে রিচার্ডের বন্দুকটা চেক করে এবং লক্ষ্য করে তার বন্দুকে একটা গুলি নেই। আসলে রিচার্ড প্ল্যান করেছিল এমনটা করে সে বেঁচে যাবে এবং জাস্টিন মরে যাবে, কারণ তার বন্দুকে গুলি রয়েছে। আর এমনটা যদি হয়ে যেত তবে সব দোষ জাস্টিনের ওপর চলে যেত, কারণ পুলিশ অফিসাররা এটাই বিশ্বাস করত যে এই হত্যাকারী আর কেউ নয়, স্বয়ং জাস্টিন, এবং এই কারণে সে আত্মহত্যা করে নিয়েছে। এখন এই সবকিছু বুঝতে পেরে জাস্টিন তার বন্দুকটা সোজা রিচার্ডের মাথায় ধরে, কিন্তু সে যখন দেখতে পায় দূরে একটি গাড়ি করে কেসি এদিকে এগিয়ে আসছে, তাই সে সঙ্গে সঙ্গে বন্দুকটা পুনরায় তার নিজের মাথায় ধরে। এখন এই দৃশ্য দেখে কেসি তাকে এমনটা করতে মানা করে এবং একটা সময় সে তাকে বুঝিয়ে ফেলে এবং জাস্টিন কেসির পাশে চলে যায় এবং এমন অভিনয় করে যেন সে তার নিজের জীবন বাঁচাতে চায় এবং রিচার্ড তাকে মারতে চায়। এবং অদ্ভুত ব্যাপার, রিচার্ডের হঠাৎই মনে হয় কেসি হয়তো তাকে অ্যারেস্ট করে নেবে, তাই সে কেসিকে লক্ষ্য করে ফায়ার করে, কিন্তু তার আগেই জাস্টিন কেসিকে রক্ষা করে এবং গুলিটা তার গায়ে লেগে যায়। এখন কেসি রিচার্ডকে ফলো করে এগিয়ে যায়, কিন্তু রিচার্ড আগের থেকে লুকিয়ে থাকে। তাই সে যখন কেসিকে দেখতে পায় সে সঙ্গে সঙ্গে তার গলাটা চেপে ধরে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করে। আর এভাবেই মারপিট করতে করতে তারা একটা সময় ঘরের এমন একটা জায়গায় পৌঁছে যায় যার ঠিক নিচেই বিশাল সমুদ্র রয়েছে। এখন কেসি তার টেকনিক ব্যবহার করে রিচার্ডকে সে নিচে ফেলে দেয় এবং সে সেখানেই মরে যায়। কিন্তু এমনটা করতে গিয়ে তার পায়ের নিচে কাঠের ছাদটা ভেঙে পড়ে এবং কেসি সেখানে ঝুলে থাকে। সে চিৎকার করে জাস্টিনের কাছে হেল্প চায়। জাস্টিন সঙ্গে সঙ্গে তাকে সুরক্ষিতভাবে ওপরে নিয়ে আসে। এখন এই সব দেখে কেসি শিওর হয়ে যায় রিচার্ড এই সব কিছু করেছে, তাই সে জাস্টিনকে বোঝায় তার কোনো রকম ক্ষতি হবে না এবং সে কোর্টে তার হয়ে লড়াই করবে। এখন এরপর সে জাস্টিনকে সুরক্ষিত রুমে নিয়ে আসে যেখানে তার ট্রিটমেন্ট করা হয় এবং একই সময় কেসি আয়নাতে লক্ষ্য করে তার গলায় একটি আংটির ছাপ বসে গেছে, আর এই আংটিটা হলো রিচার্ডের। আর এটা দেখে সে চমকে যায়, কারণ এর অর্থ হলো রিচার্ড সেই মেয়েটিকে মার্ডার করেনি, কারণ মেয়েটিকে গলা টিপে মার্ডার করা হয়েছে এবং তার গলায় কোনো রকম আংটির দাগ ছিল না। এখন এই সব দেখে কেসির চিন্তা ভাবনা পাল্টে যায়। সে বুঝতে পারে আসল কালপিট হলো স্বয়ং জাস্টিন, কিন্তু সে বুঝতে পেরেছে এই জিনিসটা জাস্টিনকে বুঝতে দেয় না, বরং তাকে মিথ্যে বলে। সে জানায় রিচার্ড যেমন ভাবে তোমার গার্লফ্রেন্ডের ভিডিও বানিয়েছিল ঠিক তেমন ভাবেই সেই মেয়েটির মার্ডার হওয়ার দৃশ্য সেই ক্যামেরাতে রেকর্ড করেছে এবং সেই রেকর্ড দেখেই আমরা বুঝতে পারবো আসলে কে সেই হত্যাকারী। যদিও এটা সম্পূর্ণ মিথ্যে কথা, কিন্তু এই কথা শুনে জাস্টিনের চোখে মুখে আতঙ্কের ছাপ ভেসে ওঠে এবং একইভাবে সে সব সত্যি কেসিকে জানিয়ে দেয়। আসলে জাস্টিন খুবই চালাক একটি ছেলে। সে চুপ থাকলেও তার মাথার মধ্যে এমন কিছু প্ল্যান চলতে থাকে যেটা ধারণার বাইরে, আর এখানে সে তেমনটাই করেছে। আসলে এই মার্ডার কেসের সম্পূর্ণ প্ল্যান জাস্টিন বানিয়েছে। এমনকি রিচার্ড যখন তার গার্লফ্রেন্ডের ভিডিও ক্লিপ দিয়েছিল তখন সে বুঝতে পেরে গিয়েছিল এই ভিডিওতে যে ছেলেটি রয়েছে সেটা হলো রিচার্ড, কিন্তু তখন সে কোনো রকম রিয়াক্ট করেনি, বরং তারপর থেকে সে তার প্ল্যান এমন ভাবে বানিয়েছে যাতে প্রত্যেকের সামনে সে ভালো হয়ে যায় এবং রিচার্ড খারাপ হয়ে যায়। যেমন কেসির কথা শুনে সঙ্গে সঙ্গে বন্দুকটা নিচে নামিয়ে ফেলা এবং একইভাবে কেসিকে রক্ষা করার জন্য রিচার্ডের চালানো গুলিটা তার নিজের গায়ে নিয়ে নেওয়া। এই সব কিছুই সে তার প্ল্যান মতোই করেছিল। এমনকি সে আরো বলে রিচার্ড কখনোই এই মার্ডার করতে চায়নি, কিন্তু সে তাকে জোর করিয়ে এমনটা করিয়েছিল। এবং এরপর সে সেদিন রাতের ঘটনা পরপর বলতে শুরু করে দেয়। তারা দুজন সবার প্রথমে একটি মেয়েকে মার্ডার করার প্ল্যান বানায় এবং তারপর রিচার্ড প্ল্যান মতো তার জুতোটা ইচ্ছে করে তার লকার থেকে সরিয়ে ফেলে এবং তারপর এই চুরির ব্যাপারে একটি রিপোর্ট লেখায় এবং তারপর তাদের কলেজের ড্রাগস ব্যবসায়ী যার নাম রে তার বাড়িতে চলে যায় শুধুমাত্র ড্রাগস কেনার বাহানায়। কিন্তু সেখানে গিয়ে সে ড্রাগস কেনে না, বরং তার বাড়িতে থাকা কার্পেটে দুটো সুতো ছিঁড়ে নেয় এবং একইভাবে তার বাড়িতে থাকা বাদরের মাথার চুল নিয়ে নেয় এবং তারপর সে বাড়ি ফিরে যায় না, বরং তার ক্লাসমেটদের সাথে একটি গ্রুপ স্টাডির প্ল্যান করে যেটা কিনা তারা আগামীকাল করবে।
এবং সেদিন রাতে ঠিক 3:30-এ সেই মেয়েটিকে কিডন্যাপ করার জন্য তার বাড়িতে চলে যায়। কিন্তু হাজার প্ল্যান করলেও অপরাধী একটি ভুল সব সময় করেই থাকে। আর এখানেও ঠিক তেমনটাই হয়। রিচার্ড এটা জানতো না এই মেয়েটির বাড়িতে ঘাসে জল দেবার জন্য অটোমেটিক অ্যালার্ম সেট করা রয়েছে, তাও আবার 3:30-এ, যার ফলে রিচার্ডের পায়ে কাদা লেগে যায় এবং সে এই অবস্থাতেই বাড়িতে প্রবেশ করে এবং নিচের মেঝেতে তার পায়ের ছাপ পড়ে যায়। কিন্তু এই সবে সে ধ্যান দেয় না, বরং সে মেয়েটিকে অজ্ঞান করে ফেলে এবং তারপর ঘরে থাকা ঘড়িটা ইচ্ছে করে ভেঙে ফেলে এবং তার টাইমিংটা সেট করে দেয় 9:30। এরপর সে মেয়েটিকে তার বাড়িতে নিয়ে আসে এবং একটি বাংকারের নিচে লুকিয়ে ফেলে এবং তারপর তার প্ল্যান মতো তার বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করতে ব্যস্ত থাকে। অন্যদিকে একই সময় জাস্টিন তার মাকে মিথ্যে বলে। সে বলে, আমি আমার ঘরে পড়াশোনা করতে যাচ্ছি, কিন্তু আসলে সে ঘরের জানালা দিয়ে বাইরে বেরিয়ে পড়ে এবং সোজা সেই রেস্টুরেন্টে চলে যায় এবং খাবার খেয়ে সোজা রিচার্ডের বাড়িতে চলে যায়। এবং ঠিক একই সময় রিচার্ডও তার বন্ধুদেরকে জানায় সে এটিএমে টাকা তুলতে যাচ্ছে, কিন্তু আসলে সে মেয়েটিকে মার্ডার করতে যাচ্ছিল। এখন রিচার্ড যাতে ধরা না পড়ে তাই সে সত্যি সত্যি এটিএমে চলে যায় এবং সেখান থেকে টাকা তোলার অভিনয় করে, যাতে এখানে থাকা সিসিটিভি ক্যামেরায় এটা প্রমাণ হয় যে সে সত্যি এই টাইমে টাকা তুলতে এসেছিল। এবং তারপর সোজা সে জাস্টিনের সাথে দেখা করে এবং সেখানে জাস্টিন এই মেয়েটিকে মার্ডার করে ফেলে এবং এর পরের কাজটার দায়িত্ব ছিল জাস্টিনের। তাই সেই মৃতদেহটা তার গাড়িতে উঠিয়ে নেয় এবং তারপর রিচার্ডের সেই জুতোটা সাথে করে নিয়ে একটি জঙ্গলের মধ্যে চলে যায় এবং ইচ্ছে করে সেই জুতো পরে সেখানে ছাপ তৈরি করে এবং তারপর জঙ্গলের পাশে এই মৃতদেহটা রেখে দেয় এবং তার উপর সেই সুতোগুলো এবং বাদরের চুলটাও রেখে দেয়। কিন্তু সব জিনিস প্ল্যান মতো হয় না, আর এখানেও ঠিক তেমনটাই হয়ে যায়। জাস্টিন এই মৃতদেহটা দেখে সে আর সহ্য করতে পারে না এবং তার বমি হয়ে যায়, আর এই জিনিসটা তার প্ল্যানের মধ্যে ছিল না, যার ফলে এটাই পরে গিয়ে সবচেয়ে বড় প্রমাণ তৈরি হয়ে যায় এদের দুজনকে ধরার জন্য। এখন এই সবকিছু শোনার পর কেসি জাস্টিনকে কোনো রকম হেল্প করে না, বরং কোর্ট থেকে তাকে জেলের শাস্তি দিয়ে দেয়। আর এই মুভিটা এবং এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানাতে পারেন আপনার কেমন লাগলো। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।